নওগাঁর রানীনগরে চলতি ইরি বোরো ধানে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো বিএলবি রোগ। এই রোগের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা বলছেন জমিতে কীটনাশক ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না। ফলে এবার বিঘা প্রতি ধানের ফলন প্রায় ৫-৬ মণ করে কমে হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষকদের এমন পরিস্থিতি হলেও কর্মকর্তাদের মাঠে দেখা মিলছে না বলে অভিযোগ তুলেছেন কৃষকরা। নওগাঁ রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রানীনগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় মোট ১৮,৭৫০ হেক্টর জমিতে ধান রোপণ করেছেন কৃষকরা। এর মধ্যে জিরাশাইল, কাটারিভোগ, বৃধান ৯০ সহ বিভিন্ন জাতের ধান রোপণ করা হয়েছে। কৃষকরা বলছেন, শুরু থেকে ধানের তেমন কোনো রোগবালাই না থাকলেও ধান থেকে শীষ বের হবার সময় ধান গাছের পাতার মাথা থেকে মরে ধীরে ধীরে পুরো গাছ বিস্তার লাভ করছে। জমির একটু দূর থেকে দেখলে মনে হতে পারে হয়তো আগাছানাশক ছিটিয়ে পুড়ে দেয়া হয়েছে। তবে এমন রোগের প্রভাব প্রকট আকার ধারণ করায় কৃষকরা দিশেহারা হয়ে পড়লেও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কৃষি অফিসের ব্লক সুপারভাইজারদের দেখা যায় না বলে অভিযোগ তুলেছেন কৃষকরা। উপজেলার ভাটকুই গ্রামের কৃষক সোনাম উদ্দিন জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। হঠাৎ করেই ২.৫-৩ বিঘা জমির পাতামরা রোগে আক্রান্ত হয়ে পড়েছে। উপজেলার মালসোম গ্রামের কৃষক ওয়াজ কুরুনি জানান, তিনি এবার প্রায় ৩২ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এর মধ্যে প্রায় ১৫ বিঘা জমির ধানের পাতা মরে গেছে। তার ভাই আব্দুল বাকির প্রায় ২৫ বিঘা জমির ধানের পাতা মরে গেছে। এতে ধান রক্ষা করতে আমরা দিশেহারা হয়ে পড়েছি। এরপরেও মাঠ পর্যায়ে কোনো ব্লক সুপারভাইজার বা কৃষি অফিসের কাউকে পরামর্শ পেতে মাঠে পাওয়া যায়নি। ধান রক্ষায় ওষুধ ছিটিয়েও কোনো ফল হচ্ছে না। জলকই গ্রামের কৃষক ফিরোজ হোসেন জানান, তিনি এবার প্রায় ৩০ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এর মধ্যে কম বেশি সবগুলো জমির ধান পাতামরা রোগে আক্রান্ত হয়েছে। এটি বিএলবি রোগ বলে জানতে পেরেছেন তিনি জানান, এই রোগের প্রভাবের কারণে বিঘা প্রতি হয়তো ৫-৬ মণ ধান ফলনই কম হবে। রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তাকিমা খাতুন জানান, কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। তিনি বলেন, ধান রোপণের পর ধান গাছ ভালো থাকলেও অনাবৃষ্টি এবং অনাকাঙ্ক্ষিত ঝড় বৃষ্টির কারণে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো বা বিএলবি রোগ বিস্তার লাভ করেছে। আর কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে, ফলে এই রোগের প্রভাবে তেমন ক্ষতি হবে না।